কি হচ্ছে এই বাংলাতে বলুন তো? পর পর 3টি জায়গা থেকে ইস্তফা ঘাটালের সাংসদ দীপক অধিকারী, আর এই নিয়ে শাসক বিজেপি রাজনীতি চাপানো তো লোকসভা ভোটের আগেই ঘাটালেতে, পশ্চিম মেদিনীপুরেতে। একদিকে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা পার্সন কিন্তু দেখাচ্ছে ঘাটাল থেকে দেওয়াল মানে পোস্টার চিঠি আছে বিজেপি কর্মীরা বিভিন্ন এজেন্সির হাত থেকে নাকি বাঁচতে 3টি পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু ঘাটালের এমপি দীপক অধিকারী তিনি কিন্তু শাসক দলেই আছেন। অপরদিকে কিন্তু মোহাম্মদ রফিক বলছেন বিজেপির এতে কিছু মাতামাতি হওয়ার কিছু কারণ নেই, তবে কেন গেছে, কি কারণে এই পদগুনা থেকে ইস্তফা দিয়েছে তা রাজ্য স্তরের নেতৃত্বরা বলতে পারেন। এই মুহূর্তে মোহাম্মদ রফিক কি বলছেন, খবর 10 কেশপুরের প্রতিবেদন কি উঠে এসেছে তা আপনাদেরকে কিন্তু শোনাচ্ছি। কিন্তু দুদিকের যে চিত্র আমাদের ক্যামেরা পার্সন এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে। শনিবার দিনে পরপর 3টি জায়গা থেকে ইস্তফা, কিন্তু ঘাটালের এমপি দলেই আছেন। ব্যক্তিগত কারণে দেব পদত্যাগ করেছেন ঘাটালের বিভিন্ন পদ থেকে। এতে কেশপুর সহ সমগ্র ঘাটাল লোকসভাতে প্রভাব পড়বে না রবিবার বেলা 3টে নাগাদ কেশপুরে দাবি মোহাম্মদ রফিকের। জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক বলেন, দেব তার ব্যক্তিগত কারণে ঘাটালের কয়েকটি পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি আমাদের দলের রাজ্য নেতারা দেখেছেন। কেশপুরের বাসিন্দা দেব তৃণমূলের ছিলেন, তৃণমূলেরই থাকবেন। গতবার 1 লক্ষ ভোটে জয়ী করেছে কেশপুর তাকে, এবারও তাই হবে। বিজেপির কটাক্ষে কোনো প্রভাব পড়বে না। উল্লেখ করা যায়, শনিবার সন্ধ্যায় দেব জেলা শাসকের কাছে নিজের পদত্যাগপত্র পাঠানোর পরেই রবিবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে পোস্টারিং শুরু করে দিল ঘাটালের বিজেপি নেতাকর্মীরা। ঘাটাল শহরের ঘাটাল বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকাতে ওই পোস্টারিং করা হয়েছে, যেখানে লেখা রয়েছে বিভিন্ন জায়গায় দায়িত্ব থেকে দেব বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছে। লোকসভা নির্বাচনের আগে তার বিরুদ্ধে তদন্তে নামতে পারে তদন্তকারী সংস্থা, সেটা বুঝতে পেরেই আগে থেকে পদত্যাগ করেছে, এমন দাবি করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তার দাবি, ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে সমন পাঠিয়েছিল ইডি, আরও আসতে পারে এমন আশঙ্কা করেই আগে ভাগে এমন কাজ করেছে দেব। খবর 10 কেশপুরের মুখোমুখি জেলার সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক কি বললেন তা একবার শুনে নিন। আপনার নিজের মোবাইলের মাধ্যমে খবর 10 কেশপুরের খবর পেয়ে যান খুব সহজেই। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো করুন। পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সর্বদাই আমরা আছি মানুষের সাথে, মানুষের পাশে। কেশপুরের খবর নিয়ে সবার আগে আমরাই আপনাদের কাছে। তাই উনি দুর্নীতিগ্রস্ত, তো এখনও বলছি উনি এই কয়েক বছর যে সাংসদ হয়েছেন শুধু উন্নয়নের নাম করে জনগণের উন্নয়নের টাকাকে আত্মসাৎ করেছে। সে গরু চুরি দিয়ে হোক, সে আবাস যোজনার কাটমানি হোক, এরকম আরও অনেক কিছু আছে। তো সেই জন্য আমরা বারে বারে বলছি, এখনও বলছি, উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। সেই দুর্নীতিকে ঢাকার জন্যেই আজকে উনি একটার পর একটা সরকারি পদ থেকে সরে আসছেন। কারণ উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। কারণ বিজেপি ক্ষমতায় এলে যে সাংসদ, নেতা, মন্ত্রী দুর্নীতিগ্রস্ত তাদেরকে অবশ্যই আইনি ব্যবস্থা তাদের উপর নেওয়া হবে, তারা একটিও কেউ ক্ষমা পাবে না। থেকে ইস্তফা কি বলবেন? শুনুন, ওটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা অনেক উপরের ব্যাপার আছে। তিনি কেন দিচ্ছেন কী ব্যাপার সেটা তিনিই ভালো বলতে পারবেন। হ্যাঁ, লোকসভা ভোটের আগেই তো দলের কাছে অস্বস্তি। সেটা আমি বলছি তো যে আমাদের দলনেত্রী সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সবাই এনারাই বলতে পারবেন কী কারণ তিনি পদত্যাগ করছেন। বাকিটা দেব কী কারণ করছে দেব বলতে পারেন। তো এতে কেশপুর বিরোধীদের গল্পই না, বিরোধীরা কোথায়? এই তো কদিন আগে মেদিনীপুরে মিছিল করলো। আমাদের একটা অঞ্চলে যে লোক হবে ওটা গোটা জেলা জমাতে, সে লোকটা মেদিনীপুর এসপি অফিস ছাড়াও লোক জমায়েত করতে পারে না। বাংলার মানুষ বিজেপিকে বর্জন করছে এখন। তো ঘাটালে পরপর যখন দীপক অধিকারী 3টি ঘাটাল পদ থেকে ইস্তফা দিলেন, 3টি পদ থেকে, তারপরে কিন্তু বিজেপি এখন আবল তাবল বলছে, ওদের পাগলাগারগুলো ভর্তি করা উচিত। বিজেপিকে পাগলাগারতে ভর্তি
করবে বলছেন, কিন্তু বিজেপি বলছে যে তৃণমূলের শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নয়। আরে 24-এ লোকসভা নির্বাচনটা ডিক্লেয়ার হোক না, আর তারপর কাউন্টিংয়ের দিন বলে বুঝিয়ে দেবো, বলে দেবো আগাম বলে দিই কে শেষ হয়েছে আর কে শেষ হবে বাংলার মানুষ। ওই বিজেপির মতো অন্য রাজ্যে বিজেপি যেখানে ক্ষমতায় নেয় তাদের সঙ্গে গণতান্ত্রিক অধিকার রক্ষা না করে, সংবিধান রক্ষা না করে বিজেপি যেভাবে চলে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেইভাবে চলেন। তিনি একটাই কথা সারা জীবন, আমি 11 সাল থেকে দেখে আসছি, তিনি সবসময় ভাবেন বাংলার মানুষ, আমি তাদের উপকার করতে হবে, সেখানে কোনো কালার দেখেননি। ঘাটাল লোকসভায় কি প্রার্থী হলে কত কেশপুর থেকে লিড দিতে পারবেন? আরে যেই প্রার্থীও কেশপুর থেকে, আমাদের লিডের সংখ্যা আছে 80 থেকে 1 লাখের উপর, প্রার্থীও তার জন্য কেশপুর তার পিছনে রয়েছে। বিজেপিকে রুখতে পারবেন? আরে বিজেপি কেশপুরে মাটিতে হাওয়া, একটা মিছিল করে দেখাতে বলবো না। বিজেপি কত বড় ক্ষমতা, 500 লোকের মিছিল করে দেখাতে দেখি বিজেপি।